আমি এখানে যে মসুরের ডাল বসিয়ে দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে মসুরের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। গরম পড়ছে, ডাল রান্না করব, মসুরের ডাল রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো যে গরম পড়ছে, এই গরমে হালকা পাতলা খাবারই ভালো লাগবে, কারণ ভারী খাবার খাওয়া যাবে না, অনেক গরম। আর আমার বিল্ডিংয়ের পাশে একটা বিল্ডিংয়ে কাজ হচ্ছে, অনেক সাউন্ড আসছে। তা আপনারা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। তো আমার ডালটা সিদ্ধ হতে থাক। এইখানে যে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এই যে ঘুটে নিয়েছি, স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ঘুটে নিয়েছি। আমি এখানে থেকে একটু উঠাই রেখে দেব, উঠাই রাখবো, তারপরে পানি দিয়ে দেব। এখন আমি পানি দিয়ে দেব। খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়ে তারপরে বাগার দিয়ে দেব। আর প্রতিদিনকার মতো আমার ভাই ও বোনেদের কাছে একটি কথাই বলি, আমার ভিডিওটি দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলে পেঁয়াজ, রসুন আর আস্ত জিরা দিয়ে দিয়েছি। এখন এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এই যে ডাল দিয়ে দেব। আর এই পাশে এই যে গোটা ডালে আমি একটু পেঁয়াজ, রসুন আর তেল উঠিয়ে দিয়ে দিয়েছি। তো এখন আমি ডালটা দিয়ে দিলাম। এখন আমি লবণটা চেক করে নেব ঠিক মতো হয়েছে কি না। আর এই পাশে যে ছোট মাছ রেডি করে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে। আর এই পাশে যে আলু, কাঁচামরিচ সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি। আজকে আমার পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে, বাজারে যেতে হবে, পেঁয়াজ আজকে খুব অল্প পরিমাণে আছে, নিয়ে আসতে হবে। আমি ছোট মাছ রান্না করব, ছোট ময়া মাছ এটাকে বলে আমাদের এখানে, ছোট ময়া মাছ। তো এখানে আমি মাছ দিয়ে দিয়েছি, আর আলু দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, অল্প পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিয়েছি, কারণ এখানে আমি কাঁচামরিচ বেশি দিয়েছি, ওই জন্য মরিচটা খুব বেশি দিইনি। আর এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আর এই পাশে যে ডালটা নামিয়ে নিয়েছি, এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজটা আর একটু বেশি হলে বেশি ভালো হতো, তো আমার নাই, যা আছে ওইটা দিয়ে আমি এখন রান্নাটা করে নেব। রান্না শেষ করে বাজারে যাওয়া লাগবে আজকে। মাখানোটা কিন্তু যত ভালো হবে, মাছের টেস্ট কিন্তু তত বেশি হবে।
এখন হাতটা ধুয়ে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেব। আমি চুলায় যে বসিয়ে দিলাম। আমি কিন্তু এখানে তেলও দিয়েছি, আমি ভুলে গিয়েছিলাম বলতে। পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছিলাম। তা আমি এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তো এইখানে এই যে মাছ রান্নাটা হচ্ছে, অনেকটাই হয়ে এসেছে। আর এখানে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি, চালটা ভালো করে ধুয়ে নেব। আর বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, হঠাৎ করে একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মেয়ে আনতে যেতে হবে, মেয়ের স্কুল ছুটি হবে। তো আমার ছোটো মাছটা রান্না হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দেব। আর বাহিরে বৃষ্টি শেষ, রোদ উঠে গিয়েছে। বৃষ্টি হয়নি, অল্প একটু হয়ে বন্ধ হয়ে গিয়েছে। তা আমি এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তো রান্না শেষ হয়ে গিয়েছে, আমি এই যে টেবিলে বেড়ে নিয়েছি। এখানে যে ছোটো মাছ রান্না, আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, ওই জন্য কালারটা একটু সবুজ সবুজ, একদম ঝোল রাখিনি, ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে যে পাতলা মসুরের ডাল, আর এখানে ডাল ঘন্ট, আর এখানে যে ভাত। কারণ ডাল ছাড়া তো হবে না গরমের দিনে, যে গরম পড়ছে। তো এখানে আমি এই যে 3 পিস নিয়ে এসেছি। এখানে 3টা 3 পিস আছে, একই রকমের 2টা আছে। এই যে একটা, আর এই যে একটা লাল খয়েরি। মা মেয়ে জন্য 2টা নিয়ে এসেছি একই রকমের। তো আমি টিলাক্সে দিতে যাব, সেজন্য ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এটা ভালো লাগলো এই 3 পিসটা, ওই জন্য নিলাম। কালারটা অনেক দিন পরা হয়নি ওড়নাটা, তো ভাবলাম একটা বানায় পরে দেখি, কিন্তু কালারটা থাকবে কিনা জানি না। আর এই 2টার মধ্যে ওড়নাগুলা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে একটা ওড়না, আর এটা খয়েরিটার ওড়না হচ্ছে এটা, আর এটা হচ্ছে জামার কাপড়। আর এটাই যে ওড়না, ওড়না অনেক বড়। ওড়নাটা মেয়েকে বলেছি এটা নেওয়ার কথা, আর আমি এটা নিতে চেয়েছি এটা। এখন মেয়ে বলছে এটা নিবে, আর আমাকে বলছে তুমি এটা নাও। এখন আপনারাই বলবেন আমি কোনটা নেব, কোনটা নিলে ভালো হয়। কারণ আমি তো এটা নিয়ে এসেছি আমার জন্য, আর এটা এনেছি মেয়ের জন্য, বড় মেয়ের জন্য। কিন্তু মেয়ে এখন বলছে আমি ওইটা নেব। তা আমি রেডি হয়ে এখন ছোটো মেয়েকে কোচিংয়ে দিয়ে তারপরে আমি টেলাক্সে দিতে যাব। ছোটো মেয়ে কোচিংয়ে দিয়ে এই যে খুশি টেলাক্সে চলে এসেছি। ভাইদের দোকান নতুন করেছে, ওই পাশে ছিল, এই পাশে নতুন দোকানে চলে এসেছে। এই যে এসি লাগাইছে। আমি এই যে 3 পিস বানাইতে দিব, এখান থেকেই বানাই। খুশি টেলাক্স। আমার আপা ড্রেস বানাতে আসছে, প্লাস আপা এখানেই সব ড্রেস বানাই। তার মেয়ে, পরিবারের বান্ধবী সব ড্রেস আমাদের কাছে তৈরি করেছে। আর হাতের কাজ খুব সুন্দর।
না আমরা বানাই, আমরা তো বলবোই হাতের কাজ খুব ভালো। আমরা এখানেই কাজ করাই সব কিছু।